নতুন বছরের বিরাট ধামাকা, প্রতিটি জনসাধারণের জন্য বিশাল বড় খুশির খবর। আপনাদের কাছে যদি RKSY রেশন কার্ড থাকে তাহলে আর চিন্তা নেই, আপনারাও পাবেন এই নতুন বছর থেকে বেশি বেশি রেশন দ্রব্য। কারণ এই নতুন বছরে আপনি আপনার RKSY রেশন কার্ডটি SPHH বা PHH কার্ডে পরিণত করার পাবেন সুযোগ। তো কিভাবে আপনি আপনার RKSY রেশন কার্ডটি SPHH বা PHH কার্ডে পরিণত করবেন, এই সমস্ত বিষয়ে আমি আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রেশন কার্ডে এবার থেকে পাবেন ডবল রেশন। নতুন বছরে RKSY 1 থেকে SPHH বা PHH রেশন কার্ড করার সুযোগ। সাধারণ মানুষকে বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে রেশন সামগ্রী প্রদানের রীতি রয়েছে। প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড গ্রাহকদের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পরিমাণে রেশন সামগ্রী তথা রেশন আইটেম লিস্ট দেওয়া হয়। গ্রাহকদের পারিবারিক অবস্থা অনুযায়ী কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন রকম রেশন কার্ড প্রদান করা হয়ে থাকে। আগে শুধুমাত্র APL ও BPL রেশন কার্ড চালু ছিল, তবে একাধিক নতুন নিয়ম চালু হওয়ায় বিভিন্ন নামে বিভিন্ন রকম রেশন কার্ড দেওয়া হয়। তার মধ্যে অন্যতম RKSY 1, RKSY 2, SPHH, PHH, AAY। আর এর মধ্যে SPHH বা PHH রেশন কার্ডে বেশি সামগ্রী পাওয়া যায়। আর RKSY 1 বা RKSY 2 কার্ড থেকে SPHH বা PHH রেশন কার্ড করে নিতে পারলে বেশি বেশি রেশন সামগ্রী পেতে পারেন। আর নতুন বছরে সেই সুযোগ দিচ্ছে সরকার ও খাদ্য দপ্তর। সম্প্রতি RKSY রেশন কার্ড থেকে PHH রেশন কার্ডে রূপান্তর করার সুযোগ এসেছে। যে সমস্ত গ্রাহকরা তাদের RKSY 1 রেশন কার্ড থেকে SPHH বা PHH রেশন কার্ডে রূপান্তর করতে চান তারা এক্ষুনি এই কাজ করুন। বহু মানুষ জানেনই না যে বর্তমানকালে তাদের রেশন কার্ডটির মাধ্যমে আগের থেকে অনেক বেশি রেশন সামগ্রী পেতে চলেছেন। আর না জানার কারণে অনেক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে কিভাবে RKSY 1 কার্ডটি SPHH বা PHH কার্ডে পরিণত করা যায়। বর্তমানে সমস্ত রেশন কার্ডে আধার লিঙ্ক রয়েছে, আর একবার আধার লিঙ্ক হলে সমস্ত ডকুমেন্টসের সাথে লিঙ্ক হয়ে যায়। আর অনেকেই রয়েছেন যাদের পরিবারের প্রধান অর্থাৎ রেশন কার্ডে পরিবারের প্রধান যার নাম রয়েছে তার কার্ড যদি SPHH অথবা PHH ক্যাটাগরির হয়, তবে পরিবারের বাকি সদস্যের কার্ড RKSY 1 থাকলেও তাদেরটা অটোমেটিক SPHH অথবা PHH এ রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ সহজ ভাষায় বলা যায়, পরিবারের যিনি হেড তার রেশন কার্ডটি যদি SPHH বা PHH হয়, আর সেখানে যদি ওই পরিবারের একটি বা দুটি ব্যক্তির রেশন কার্ড RKSY 1 হয়, তবে অল্প কিছুদিনের মধ্যেই সেই RKSY রেশন কার্ডটি SPHH বা PHH কার্ডে অটোমেটিক রূপান্তরিত হয়ে যাবে। এছাড়াও কোনো ব্যক্তি যদি বিবাহ সূত্রে শ্বশুরবাড়ি চলে যান এবং সেই ব্যক্তির রেশন কার্ডটি যদি RKSY 1 বা RKSY 2 হয়, আর তার শ্বশুরবাড়ির রেশন কার্ডটি যদি SPHH বা PHH রেশন কার্ড হয়, তাহলে সেই ব্যক্তির রেশন কার্ডটি অটোমেটিক চেঞ্জ হয়ে SPHH বা PHH এ রূপান্তরিত হয়ে যাবে। মনে রাখবেন, সরকার রেশন কার্ডটি ট্রান্সফারের জন্য SPHH রেশন কার্ডে পরিণত করে দিয়েছে। পরিবারে যদি কোনো সদ্যজাত সন্তান আসে, প্রথমে তার রেশন কার্ডটি RKSY রেশন কার্ড থাকলেও পরে তা আপডেটের মাধ্যমে SPHH কার্ডে পরিণত হয়ে যাবে যদি পরিবারের যিনি হেড তার রেশন কার্ডটি SPHH রেশন কার্ড হয়। আপনার RKSY 1 রেশন কার্ডটি SPHH বা PHH হয়েছে কিনা তা কিভাবে বুঝবেন? তো রেশন কার্ডটি কোন ক্যাটাগরির আছে তা জানতে প্রথমেই আপনাকে ফুড কর্পোরেশন ওয়েবসাইটে যেতে হবে। এরপর খাদ্য পোর্টালে গিয়ে রেশন কার্ড অপশানে যেতে হবে। এরপর ডাউনলোড রেশন কার্ডে ক্লিক করে ক্লিক টু ডাউনলোডে গিয়ে রেশন কার্ডে প্রেস করতে হবে। এরপর একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে আপনার RKSY 1 কার্ডের নাম্বার এবং ক্যাপচার কোডটি লিখে সার্চ করলেই আপনার স্থানান্তরিত রেশন কার্ডের ডিটেলস চলে আসবে এবং সেখানে ক্যাটাগরি উল্লেখিত থাকবে। এবার সহজেই বুঝে যাবেন যে আপনার রেশন কার্ডটি RKSY নাকি AAY নাকি SPHH বা PHH কোন ক্যাটাগরিতে রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।